উন্নতি যদি করে এখানে আসতে পারো তাহলে আমি রবের কাছ থেকে ঘোষণা শুনে নাও, তোমার জন্য কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, আমি এই দুইবার আমরা মাজার জিয়ারত করি, ঠিক না বে ঠিক? সামনে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ যেটা আমরা শবে বারাত হিসাবে চিনে থাকি, আমরা মাজারে গিয়ে কবরস্থানে গিয়ে জিয়ারাত করি কি করি না? কথা বলেন না। ঘোষণা দিতে চাই, সেটা হলো আমরা এসেছি কামিলের মহাব্বতে, ঠিক না বে ঠিক? যারা আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। আপনার রঙ্গ দিখা জাতি হ্যায় সোহবত আল্লাহ ওয়ালো কি, আল্লাহ से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की। जोरे बोलून। अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की। जिक्रे हक की फिक्रे हक की, जिक्रे हक की फिक्रे हक की, सच्ची लगन मिल जाती है कल्ब को अल्लाह 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 की धुन मिल जाती है। আমার সাথে বলুন, কলব কো আল্লাহ, বলুন বলুন, কলব কো আল্লাহ 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 अल्लाह की धुन मिल जाती है। मासियत छुड़वा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की। प्यारे हाजिरीन, আমি যে কথাটা অল্প সময়ের ভিতরে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো, আমরা বছরে একবার নয় দুইবার আমরা মাজার জিয়ারত করি, ঠিক না বে ঠিক? সামনে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ যেটা আমরা শবে বারাত হিসাবে চিনে থাকি, আমরা মাজারে গিয়ে কবরস্থানে গিয়ে জিয়ারত করি কি করি না? কথা বলেন না কেন আপনারা? এটা রসুলের সুন্নাহ দ্বারা সাবিত আছে কিনা একটু বলবো। তারপরে আমি আপনি আল্লাহর কাছে প্রিয় কিভাবে হব, জিয়ারাত আমাকে আপনাকে কি দেয়, সেটা একটু সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার কালাম মুখতাসার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তানার হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জুরুল কুবুর فإنها تذكركم الآخرة। আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও যুবক ভাই, একটু অনুরোধ করে বলছি, অন্তরের কান লাগিয়ে কথাটা শোনো। আমরা রওজা শরীফ জিয়ারত করতে যাই, মাজার শরীফ জিয়ারত করতে যাই। ও দুনিয়ার মানুষ, এগুলো আমার আপনার আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আখিরাত কত মূল্যবান জিনিস। এই জিয়ারতের মাধ্যমে আমরা যখন মাজার শরীফের ভিতরে প্রবেশ করি, আমরা দেখি আমার মুর্শিদের রওজা, আমরা যখন দেখি মাজারে মুকাদ্দাস, যখন দেখি আমাদের জেহেনে একটাই খেয়াল আসে, আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমি তো নগণ্য, আমাকেও একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, ঠিক না বে ঠিক? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা থেকে আমরা একটু কথা শুনি। কোরআনুল কারীম এমন কিতাব, আমার আপনার আল্লাহর পরিচয় এবং আল্লাহর হুকুমে
চলার জন্য কোরআনুল কারীমের বিধিবিধান যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, যে মুর্শিদের আমরা মুরিদ হয়েছি, ইনি সাধারণ কোনো ব্যক্তিত্ব নন। ইনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩৭তম মহাপুরুষ। তানার মাজারের পরিবেশটা এত সুন্দর, আমি যত দেখি তত মুগ্ধ হই। অন্যান্য মাজারের তুলনায় এখানের মাজারের পরিবেশটা আলাদা। মেহেরবানি করে সকলেই আদব বজায় রেখে এই মাজার জিয়ারাত করবেন। ওয়াইজরা বলে থাকেন, ও দুনিয়ার মানুষ, এখানে যেই ডাক্তার চিন্তা একটাই থাকে, আল্লাহর ওলির মাজার জিয়ারাত করব। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি কি মেসেজটা দেওয়ার জন্য এই কথাটা তুলে ধরছি দেখেন। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, এই দরবার, এই প্রতিষ্ঠান এত উন্নত মানের প্রতিষ্ঠান, আপনার কাছে বাস্তব দিকটা তুলে ধরছি দেখেন। যেটা আমি সালানাই তুলে ধরেছিলাম, এই মাজারের চাকচিক্য ভাব তত নাই, নতুন কোনো রং নাই। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাগুলো মাজারমুখী হবে না, আল্লাহর বান্দাগুলো আল্লাহমুখী হবে। ও দুনিয়ার মানুষ, এই কথাটা চিন্তা করে দেখেন, এমন পীরের এমন মাজার কোথায় আছে বলো ভাই, যে মাজারে শিরক বেদাত কিছু নাই রে ভাই। দুনিয়ার মানুষ, এই কথাটা চিন্তা করবেন। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, যে কথাটা তুলে ধরছি একটু চিন্তা করবেন, ব্রেনে নিয়ে এসে একটু বালিশ মাথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেশি আখিরাতের ভয় অন্তরে রাখো। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাকু ইয়াওমা তুরজাউনা ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমার কাছে ফেরত আসবে। আর জিয়ারাত আমাকে আপনাকে ওই দিনের কথা স্মরণ করিয়ে দেয়। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে, তোমাদের কাছে যখন মউত চলে আসবে, কিছু ব্যক্তি এমন আছে তারা বলবে, ক্বালা রাব্বিরজিউন, আমাকে ফেরত পাঠানো হোক, লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকতু, কাল্লা, ও আল্লাহ, আমি নেক আমল করতে চাই, পূর্বে যা ছেড়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলেন, এরা তো শুধু কেবলমাত্র উক্তি দিচ্ছে, এদের মনের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বলেন, ومن ورائهم برزخ إلى يوم يبعثون, তাদের সামনে কিয়ামত পর্যন্ত আলমে বারজাক অর্থাৎ কবরের জিন্দেগি থাকবে। ও দুনিয়ার মানুষ, তারপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসালুন। ও দুনিয়ার মানুষ, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত সম্পর্ক সেই দিন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ আনসাব, নাসাবের বহু বচন আনসাব আল্লাহ ব্যবহার করেছেন। ও দুনিয়ার মানুষ, একে অপরের প্রতি যে সম্পর্ক, সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। একটু জোরে বলুন। আল্লাহ বলেন, যাদের পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, তারা প্রকৃত পক্ষে সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা, ও দুনিয়ার মানুষ, এই সূরার ভিতরে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এমন বলেন, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, জান্নাত নামক পুরস্কার তো তাদের যারা নিজেদের অন্তরকে উন্নতি করতে পেরেছে। আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনুন।
আমার আপনার যখন লাশটা কবরে রেখে চলে আসবে, ও দুনিয়ার মানুষ, আমার আপনার সাথে কেউ যাবে না, আমার আপনার সাথে কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদি নেক আমল নিয়ে যদি এখানে আসতে পারো, নেক আমল যদি নিয়ে এখানে আসতে পারো, আর নিজের রূহটা উন্নতি যদি করে এখানে আসতে পারো, তাহলে আমি রবের কাছ থেকে ঘোষণা শুনে নাও, তোমার জন্য কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, আমি আপনি একটু উপলব্ধি করি মুজাদ্দিদ জামান কি দিলেন আমার আপনার রূহ উন্নতি করার জন্য। বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল রুহানি তারাক্কির উপায় তিনি 4টি দিলেন। নামাজ পড়ো বিনা কাজায়, হালাল রুজি খাও, সাধ্য মতো তাকওয়া পরেজগারি করো, এবং নূরানি কোরআনি ওজিফা নিয়মিত তেলাওয়াত করো। এটা করতে থাকো, অবশ্যই তোমার অন্তর আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করবে, তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব, নিজের পরিবারকে চেঞ্জ করার চেষ্টা করব। আমি আপনি চিন্তা করব আমার আপনার প্রত্যেকটা আমল যাতে সুন্নাত মোতাবিক সেজে যায়। আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, আকালা তয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়া ইকাহু দাখালাল জান্নাহ। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা 3টি কাজ করো আর জান্নাতে চলে যাও। জোরে বলুন। কয়টি কাজ? সকলে বলুন। 3টি কাজ। কয়টি কাজ? এই হাদিসটা আমার আপনার দিল চেঞ্জ করে দিবে, আমার আপনার জিন্দগিও চেঞ্জ করে দিবে। শোনেন, আল্লাহর নবী বলেন, আকালা তয়্যিবা, তোমরা যদি খাদ্য খেতে চাও পবিত্র খানা খাও। সুবহানাল্লাহ বলবেন না? সেই হুকুম হাক্কানি আঞ্জুমান থেকে আছে না নাই? কথা বলেন না কেন? আকালা তয়্যিবা, খেতে হলে পবিত্র খানা, হালাল খানা খেতে হবে। এখানে আর একটা হাদিস জুড়ে নেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, অল্প ইবাদত করছো সমস্যা নাই, ইবাদত অল্প করো, হারাম থেকে নিজেকে দূরে রাখো, হালাল খানেওয়ালা হয়ে যাও, তাহলে মানুষের মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হয়ে যাবে। রাতে তাহাজ্জুদ পড়ছো, সকালে আবার সুদের ব্যবসার সাথে জড়িত, এ আমল নিয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া যাবে না। ভাইজান, সময় তো শেষ, আর দুটি আমলের কথা বলি। শোনেন, আল্লাহর নবী বলেন, ও আমিলা ফি সুন্নতি, নিজের আমলগুলো সুন্নাত মোতাবিক সাজাতে হবে। পারবো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এখান থেকে যদি 2-10 জন যদি এই হাদিসটা মেনে নেয়, আজকের মজলিস কামিয়াব। জোরে বলুন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জান্নাতের বাগানে যারা আসবে তারা তো গুনাহ মাপ নিয়ে বাড়ি চলে যাবে। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, না হক কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই 3টি গুণ, পবিত্র খানা, সুন্নাত মোতাবিক নিজেরা জিন্দগি সাজানো, আর মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে যদি আমি আপনি থাকতে পারি, দাখালাল জান্নাহ। নবীর কথা, নবীর সোনার জবানের কথা, আমি আপনি জান্নাতি হয়ে যাব। জোরে বল। এ দুনিয়া, এ জিন্দগি, এ খুশিয়াঁ, এ লজ্জাতোं का सुरूर, वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। के अल्लाह के पास सब बराबर है, अमीर व फ़कीर, हस्बुनल्लाहु व निअमल वकील। हर जानदार को एक दिन होना है कुव्वत मौत, कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत। के ख़त्म हुआ दुनिया को पाने का जुनून, इन्ना लिल्लाहि व इन्ना इलाइहि राजिऊन। আল্লাহ আমাদের সকলকে সঠিক জিনিসটা বুঝে নিয়ে আমল করার তৌফিক দান করুক। আমিন বলবেন না? সকলেই জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে তানার খাঁটি বান্দা হিসেবে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হাক্কানি দরুদ শরীফ।